এটা হচ্ছে হোমস্টের ভিউ দিনের বেলা। পাহাড়ের মেঘগুলো দেখো কিরকম দেখা যাচ্ছে। ওই আর এইখানে মানে সব যারা থাকে এখান থেকে পুরো ভিউটা একদম সবকিছু দেখা যায়, রাস্তা, বাড়ি, বেশ ভালো। সবাই খেতে বসে গেছে। প্রিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা জুলুক থেকে যাওয়ার জন্য রওনা দিচ্ছি, আর আমাদের জন্য রেডি হয়েছিল ম্যাগিটা সেদিন যা দারুণ ছিল, আমার তো খুবই ভালো লেগেছে, খুব টেস্টি ছিল। আর আমরা সবাই অলমোস্ট রেডি হয়ে গিয়েছিলাম, জাস্ট গাড়ি আসলেই আমরা সবাই বেরোবো। আর সকালবেলায় একেবারে ব্রেকফাস্টটা করেই বেরোলাম, মানে আমাদেরকে আগের দিনে জিজ্ঞেস করেছিল আমরা কি খাবো, তাই আমরা ম্যাগিই বলেছিলাম। তো বাজে ঘড়ি সকাল 8টা, আর আমরা সবাই রেডি হয়ে তো বেরিয়েই পড়েছি। আর রোদটাও দারুণ বেরিয়েছিল, মানে একদম ভালো ওয়েদার ছিল, আমরা ঘুরেছি। আর দেখো নিচ থেকে রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, মানে দারুণ অ্যাকচুয়ালি ভিউটা আসছিল। তো আমি সেটাই একটুখানি ক্যাপচার করছিলাম। আর আকাশে মেঘও ছিল, তবে ওই যে নিচটা দেখতে পাচ্ছ, আমরা ওই নিচের রাস্তাগুলো দিয়ে আমরা এই এতটা উপরে এলাম। আর ওপরে এসে নিচটা দেখতে এত সুন্দর লাগছে, পুরো রাস্তাটা মানে এমনভাবে যাচ্ছে, খুব সুন্দর লাগছিল। তাই আমি ওপর থেকে একটুখানি দাঁড়িয়ে ড্রাইভার দাদাকে বললাম যে দাঁড়াও একটু, আমি একটু ফটো ভিডিও তুলবো। তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভীষণ সেই দিনকে মজা হয়েছিল, ভালোও লেগেছিল, যেহেতু ওয়েদারটা ভালো ছিল। ওয়েদার ভালো থাকলে দেখবে সব কিছু ঘুরতে ভালোও লাগে, সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায়। আর এটা দেখছো কাঞ্চনজঙ্ঘার চূড়াটা এখান থেকে দেখা যাচ্ছে, মানে উপরটা পুরো ক্লিয়ার ছিল, যেহেতু ভীষণ ভালো রোদ উঠেছিল, ঝলমলে চকচকে রোদ যেটাকে বলে। তো আমরা সেই জন্য ভালোভাবে দেখতে পেয়েছিলাম মানে কাঞ্চনজঙ্ঘার এটা। আর তারপরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটু রিলস ভিডিও আর এমনি টুকটাক ভিডিও ফটো সবগুলো তুলে নিচ্ছিলাম। আর বিহাইন্ড দ্য ক্যামেরা দিদি ছিল। আর তারপর আমরা চলে এসেছিলাম এতে ওল্ড বাবা মন্দির এটা। আর পতাকাগুলো দেখো হাওয়াতে কত উপরে কি সুন্দর উঠছে, আমি সেটাই ক্যাপচার করছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর এখানে কোথা থেকে কোথায় যেতে হবে, কত কিলোমিটার, সেখানে একটা প্ল্যাকেটের মাধ্যমে সব কিছুই বোঝানো ছিল। আর এই দিন ছিল আজকে সানডে, আর আমরা মানে আনফর্চুনেটলি সানডেতেই সেদিনকে গিয়েছিলাম বাবা মন্দির। তো সেই জন্য এত সুন্দর ভিউটা আর এত সুন্দর ওয়েদারে এত ভালো পরিবেশটা আমরা পেয়েছিলাম। এখানে সব জামানরা আমাদেরকে ওই দিনকে ওদের লাঙ্গার ডে বলে, ওই দিনকে ওরা খাওয়া দাওয়া করে, আনন্দ করে নিজেদের মধ্যে। আর সকল পর্যটকদেরও ওরা সেই একই জিনিসই দিয়ে থাকে। তো আমি ফার্স্ট হালুয়া নিয়েছিলাম এখান থেকে, হালুয়াটা বেশ দারুণ ছিল। আর বিভিন্ন ধরনের খাবারও মানে ছিল, যেটা আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো এইগুলো আমি পরপর নিয়ে নিয়েছিলাম। ছোলা, তারপরে ওটা পাও ভাজি টাইপ কিছু ছিল দিয়া, তারপরে এটা আলুর পুর দিয়ে কিছু একটা করা ছিল, কিশমিশ, এরকম নানা রকম খাবার ওরা দিয়েছিল। সব কটাই সত্যিকার টেস্টি ছিল, আর শুকনো খাবার ছিল, যাতে সবাই মোটামুটি খেয়েছে। এছাড়া চা, কফি এক্সেট্রা অনেক কিছুই ছিল, যেগুলো আমি মানে আর কি খেতে পারিনি। বাট এখানে পায়েস দিচ্ছিল, পুরো গাঢ় করা দুধের পায়েস, দারুণ ছিল। আর এই দেখো আমি একটুখানি সবার মাঝখানে ভিডিও করছিলাম। আর আমি একসাথে মানে সত্যি কথা বলতে এত সেনাবাহিনী দেখে সত্যিই খুব খুশি হয়ে যায়, যেটা আমার কাছে খুব একটা কী বলবো পাওয়া, যেটা আমি কি ভাষায় প্রকাশ করবো। যাই হোক এখানে খুব ভালো লেগেছিলো, খুব মজা লেগেছিলো। আর এই জিনিসটা খেতে পেরেও ভালো লেগেছিলো, তো সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আর তারপর চলে এসেছিলাম ঝাঙ্গু, যেহেতু আমরা বরফ খুব একটা পাইনি ঝাঙ্গুতে, জাস্ট নর্মাল ওয়াটার। আর এই তারপর ওখানেও দাঁড়িয়ে ফটো ভিডিও করে চলে এসেছিলাম। তো হোটেলে এসে সবাই রিসেপশনে আমাদের রুম বুক করা ছিল, তাই কথা বলছিল। আর আমরা এবার আজকে গ্যাংটক স্টে করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমরা ফ্রেশ হয়ে নিই। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর পরের ভিডিওগুলো নেক্সট ব্লগে আসছে। টাটা।